নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী দাস প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের নিরামিষ একটা রেসিপি আমি রান্না করে দেখাবো। আজকে তোমাদের মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো। তাহলে চলো দেখে নাও আজকে রেসিপিটা। কড়াইতে আমি এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি এখানে খুব সামান্যই দিচ্ছি, তোমরা চাইলে তেলের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। এবার তেলটা আমি কড়াইয়ের চারিদিক দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তেলটা আমার গরম হোক, তারপর আমি রান্নাটা শুরু করছি। তেলটা আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি এবার গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা জিরেটা তেলের মধ্যে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। গোটা জিরেটা তেলের মধ্যে ভালো করে নেড়ে নিয়ে মিষ্টি কুমড়ো আর আলুটা তেলের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। মিষ্টি কুমড়ো আর আলুটাকে তেলের মধ্যে আমি একটু হালকা করে নেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার আমি মিষ্টি কুমড়ো আর আলুটাকে ভালো করে ভেজে নেব। মিষ্টি কুমড়ো আর আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিই, তারপর বাকি কথা তোমাদের সাথে আমি পরে বলবো। কুমড়ো আর আলুটা আমি ভেজে নিয়েছি। ওটা বেশি ভাজলে নরম করবে, তাই কুমড়োটা হালকা করে ভেজে নিয়েছি আর আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে বাটা মশলা অ্যাড করব। বাটা মশলার মধ্যে আমি আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা অ্যাড করব, আর এর সাথে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও অ্যাড করে দেবো। এবার মশলাটা এই তরকারির সাথে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাটা তরকারির সাথে ভালো করে নেড়ে নিয়ে এই মশলার মধ্যে সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দেবো। পরিমাণে একটু জল অ্যাড করে দিচ্ছি। এবার আমি তরকারিটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তরকারিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব। মশলাটা কষানোর সময় গ্যাসটা আমি একটু কমিয়ে দিয়েছি। গ্যাসটা বাড়িয়ে দিলে মশলাটা ভালো করে কষানো হবে না, পোড়া পোড়া একটা গন্ধ বেরোবে। ওর জন্য গ্যাসটা কমিয়ে নিয়েই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি তরকারির সাথে। আমি তরকারির সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেবো, আর সামান্য পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আমি এর মধ্যে খুবই সামান্য পরিমাণ একটু জল অ্যাড করে দিলাম। জলের পরিমাণটা তোমরা কম বেশি করে অ্যাড করে নিতে পারো। আমি এখানে কিছুটা পরিমাণ মিষ্টি অ্যাড করে দিলাম। তোমরা যারা নিরামিষ তরকারিতে মিষ্টি খাও না, তারা মিষ্টিটা অবশ্যই স্কিপ করে যেও। ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। যখন গা মাখা মাখা অবস্থায় হয়ে আসবে, তখন আমি তরকারিটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করব।
আমার এই তরকারিটা গামাখা মাখা অবস্থায় চলে এসছে। এর মধ্যে লবণ ঝাল মিষ্টি একদম পারফেক্ট আছে। এবার আমি এই তরকারিটাকে নামিয়ে নিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে সাজিয়ে পরিবেশন করব। এবার আমি এই তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে দেখো, নতুন যারা আছো, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা চটপট আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা আমার এই ভিডিওটা যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকো তাহলে ফেসবুক চ্যানেলটা অবশ্যই ফলো করে দিও। যদি ইউটিউব চ্যানেল থেকে তোমরা এই ভিডিওটা দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে।